বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 22শে জুন, রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। মানসিকভাবে এই মুহূর্তে কেউই ভালো নেই, কারণ আজকেও মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ। আমরা যে ব্ল্যাক সানডের কথা বলে থাকি, সেটি আজকে বেশ বড়সড় একটি পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মার্কেটের আজকে যে ইন্ডেক্সের পতন, সেটি ছিল 76.81 পয়েন্ট, অর্থাৎ মার্কেট যেই লোটি ক্রিয়েট করেছিল তার উপরে মাত্র 1 পয়েন্ট বৃদ্ধি করে মাত্র 4,677 পয়েন্টে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেটের আপট্রেন্ডেড স্টকের সংখ্যা যদি বলি তাহলে বলবো যে একেবারেই নেই। মাত্র 16টি স্টক আপট্রেন্ডে, মার্কেটের 365টি স্টক ডাউন ট্রেন্ডে, আনচেঞ্জড অবস্থাতে ছিল 15টি। অর্থাৎ মার্কেটের যে পতন, সেখানে আনচেঞ্জ স্টক কিন্তু একেবারেই নেই। অর্থাৎ ডাউন ট্রেন্ডে সব স্টকই কিন্তু আজকে লাল হয়েছে। মার্কেটের ট্রেডিং যেটি ভ্যালুর কথা বলি, সেই ভ্যালুটি গত দিনের তুলনায় আজকে আরো কমিয়ে গিয়েছে। 271 কোটি টাকা মাত্র লেনদেন হয়েছে গত দিনে, যেটি ছিল 305 কোটি টাকা। মার্কেটে এর আগে আমি যেটি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট যদি 4000 যে ক্যান্ডেল যেটি হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে এইখানটাতে যদি সাপোর্ট না নেয় তাহলে মার্কেট কিন্তু 4700-র আশেপাশে আমরা দেখতে পাবো। তো আজকে কিন্তু সেটি হয়েছে এবং মার্কেটের বেশ বড়সড় একটা ডাউন ট্রেন্ড, যেটি বলার অপেক্ষা রাখে না। বিনিয়োগকারীদের যে রক্তক্ষরণ, সেটি আসলে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেটি মনে হচ্ছে যেন আমাদের মার্কেটের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অনেকটা সেরকমই। যাই হোক, আজকে আপট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম, মাত্র টপ গেনার লিস্ট যে আপনাদের সাথে কথা বলি, আমরা দেখতে পাচ্ছি 16টি স্টকের মধ্যে যে 10টি স্টক, সেখানে আমি গতকালকে আপনাদের সাথে ওপেন আইটেম দিয়েছিলাম মার্কেটের যে এই আইটেমগুলো আপনারা একটু দেখবেন। মার্কেট পজিটিভ মুভমেন্ট রোল প্লে করলে স্টকগুলো অনেক ভালো প্রাইস অ্যাকশন হবে। তো সেই স্টকগুলোর মধ্যে আমরা গতকালকে যে 10টি স্টক কথা বলেছিলাম, তার মধ্যে আমরা 3টি স্টককে দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে রহিমা ফুড, এটি আমরা গতকালকে কথা বলেছিলাম, ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা ফাইন ফুডস নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, ফাইন ফুডসটাও মার্কেট খারাপ পরিস্থিতিতেও প্রাইসটা ধরে রেখেছে খুব চমৎকার ভাবে 232 টাকা, এবং সর্বশেষ ছিল দেশ গার্মেন্টস। তো যাই হোক, মার্কেট পরিস্থিতি ভালো না, সুতরাং এখানে আইটেম যেটি দিয়েছি সেগুলো আসলে খুব বেশি একটা প্রভাব বিস্তার করতে পারবে না। সবকিছু ডিপেন্ড করবে মার্কেট পজিটিভ মুভমেন্টে থাকলে। সেক্টর বাই ক্যানাল লিস্টে সব থেকে খারাপ অবস্থা ছিল আজকে মিউচুয়াল ফান্ড, আইটি সেক্টর, মেসিলিনিয়াস, ফুয়েল অ্যান্ড পাওয়ার। মানে আপনারা যদি এই মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টি যে সেক্টর রয়েছে, এই 12টি সেক্টরে একটা স্টকও কিন্তু আজকে আপট্রেন্ডে নেই। ইভেন আমরা যদি একটু দেখি, 2-1টি স্টক আনচেঞ্জে ছিল। টেক্সটাইল সেক্টরে মাত্র 3টি স্টক, ইন্স্যুরেন্স 3টি এবং ফুড অ্যান্ড অ্যালাইড 3টি। সবকিছু এই কয়েকটি সেক্টর মিলে 2-3টি স্টক দিয়ে মোট 16টি স্টক আজকে আপট্রেন্ডে ছিল। তো আমরা একটু চার্টের দিকে চলে যাই। চার্ট নিয়ে বেশি কথা হয়তো আমরা বলবো না, কারণ মার্কেট পরিস্থিতি চার্টটা আসলে খুব বেশি এই মুহূর্তে পজিটিভ ভাবে নেই। আমরা গত দিনের বলেছিলাম যে এইখানটাতে মার্কেটের সাপোর্ট 4700, এই জায়গাতে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে মার্কেট হয়তো পজিটিভ মুভমেন্টে যেতে পারে, কিন্তু আজকে কিন্তু সেই জায়গাটা ভেঙে ফেলে। এখন মার্কেটের খুব নিকটবর্তী একটি সাপোর্ট, এবং এই সাপোর্টটা আপনাদেরকে বলে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য। এই সাপোর্টটা যদি মার্কেট ভেঙে ফেলে, সেটি আগে বলবো কি, আমি একটা প্রিডিকশন যেহেতু আমরা অ্যানালাইসিস করি, সেই প্রিডিকশনটা হচ্ছে 4660, যেটি আজকে 4677-এ অবস্থান করছে। এই জায়গাটা অর্থাৎ 4660 থেকে মার্কেট যদি সাপোর্ট না নিতে পারে, তাহলে কিন্তু আমরা খুব হরহামেশায় মার্কেটকে 4600 এই জায়গাটাতে দেখতে পাবো। মার্কেটে দেখতে পাচ্ছেন খুব দ্রুতই
আমরা বাই সিগন্যালে ছিলাম, সেখান থেকে আমি গতদিনে আমরা দেখেছি যে ধূসর হয়েছে, আজকে কিন্তু ধূসর এবং ছোট হয়েছে। সুতরাং 4660 এই জায়গাটা মার্কেটের একটা ভালো সাপোর্ট রয়েছে, খুব শক্ত সাপোর্ট, এবং নিকটবর্তী সাপোর্টটাকে আমরা দেখেছিলাম, এবং এটাকে যদি রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ, আর যদি না করে তাহলে মার্কেট 4600 এই জায়গাতে আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা আপনাদের অনুরোধের স্টক, পাশাপাশি আমাদের রিভিশন, আমরা রিভিশন দিচ্ছি বা রিভাইস যেটাই বলি না কেন, যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম, প্রাইস অ্যাকশন হয়েছে, সেই স্টকগুলো নিয়ে আমরা এখন দেখব যে স্টকগুলোর কি অবস্থাতে রয়েছে এখন। মার্কেটের লেভেলও নিয়ে আমরা কথা বলেছিলাম, 83, 84, 90 এবং সর্বশেষ বলেছিলাম যে 90-এর পরে এন্ট্রি জোন, 90 আমরা এন্ট্রি জোন বলেছিলাম একটা ভালো। তো সেখান থেকে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে লেভেলের প্রাইস অ্যাকশন হয়েছে, এবং আমরা এটিও বলেছিলাম যে এটি কারেকশন জোন আসার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, গত 3-4 দিন আগেই বলেছিলাম। তো সেই কারেকশন জোনটা এখন কিন্তু মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি। এখানটাতে আমরা এই কারেকশন জোনটা 93 টাকার আশেপাশে ধরে নিচ্ছি, 93 টাকা 60 পয়সা। এই জায়গাতে স্টকটির একটা ভালো কারেকশন জোন হবে, এবং এখানে সে সাপোর্ট নিবে, এবং এই সাপোর্টটাকে ধরে আবার মুভমেন্টে থাকবে। এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, বাট আরএসআই অনেক বেশি, 79.35 অবস্থান করছে। সুতরাং আমি কোনো বিনিয়োগ, যে সকল ভাই বোনেরা বিনিয়োগে আছেন তাদেরকে বলবো যে অবশ্যই স্টকটি থেকে এই মুহূর্তে আপনারা এন্ট্রি জোন চিন্তা করবেন না, অবশ্যই কারেকশন জোনে আসলে অবশ্যই স্টকটি আপনারা এন্ট্রি নেবেন। আর প্রফিট টেকিং জোন সেটি তো হয়ে গিয়েছে, এখন শুধু কারেকশন জোনের পালা। এখানে হয়তো আমরা দু একটি মুভমেন্ট দেখতে পাবো, তবে সেই মুভমেন্টটা কিন্তু সাস্টেনেবল হবে না। সুতরাং অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে, এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তাগুলো আপনারা মাথায় রাখবেন। এরপরে আমরা এসপি সিরামিক, এই স্টকটি নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। আমরা এসপি সিরামিকের কি অবস্থা দেখি। এসপি সিরামিকের বাই সিগন্যালে রয়েছে। এসপি সিরামিক কথা বলেছিলাম, আসলে কথা এবং মার্কেট পরিস্থিতি সেটি খুব পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলেছিলাম, আমি কিন্তু গত বৃহস্পতিবার বলেছি মার্কেটে আজকে কিন্তু ব্ল্যাক সানডে থাকবে, বাট সাপোর্টটা ধরেছিলাম 4700, সেই সাপোর্টটা কিন্তু ভেঙে ফেলেছে। তো এইখানে এসপি সিরামিকের কারেকশন জোন আরো ডাউনে আসতে হবে। 19 টাকা 90 পয়সা তো খুব জোরে বলেছিলাম যে 19 টাকা 90 পয়সা এখানে আসবে, এখান থেকে মুভমেন্ট আসবে, কিন্তু মার্কেট পরিস্থিতি যেরকম, সেক্ষেত্রে এই সাপোর্টটাকে হয়তো সে রেসপেক্ট করবে না। এইখান থেকে আরো ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 19 টাকা 90 পয়সা থেকে আমরা 18 টাকা 90 পয়সা এই জায়গাটাতে ধরে রাখি, কারণ এই জায়গায় স্টকটির আগেও এসেছে এবং এইখান থেকে সে আবারও মুভমেন্টে ফিরেছে। একই সঙ্গে নতুন করে বাই সিগন্যাল এসেছে, দেখেছেন আজকে যে ভলিউমটি সে গেইন করেছে, সেখানে সেলার কিন্তু অত্যাধিক ছিল, সেল প্রেশার ছিল অনেক বেশি, কারণ আজকে ম্যাচিউর ডেট ছিল অনেক আজকে স্টকটির। যারা বাই করেছেন তারা সেল করে বের হয়ে গিয়েছেন, কারণ এই 2-3 দিনে তার কিন্তু 10 পয়সা, 70 পয়সা, 60 পয়সার মতো প্রাইস ডিক্লাইন হয়েছে। সুতরাং অনেকেই চাননি এখানে আর হোল্ড করতে। সুতরাং আমরা স্টকটি ধরে নিচ্ছি এবং বুঝতে পারতেছি খুব স্পষ্টভাবে সে ইঙ্গিত দিচ্ছে সে আরো ডাউনে আসবে। সুতরাং কেউ যদি এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে অপেক্ষা করেন, স্টকটি আরো নিচে আসলে তারপরে এন্ট্রি নেবেন। এরপরে আমরা ইটিএল টেক্সটাইল সেক্টরে ছোট্ট একটি স্টক, দীর্ঘমেয়াদে প্রফিট টেকিং দেয় ভালো, বাট নিকটবর্তী সময় আমরা স্টকটি খুব বেশি একটা প্রাইস অ্যাকশনে দেখিনি। ডাউন ট্রেন্ডে, সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ডাউন ট্রেন্ডে এসেছে। এইখানটাতে তার যে 52 সপ্তাহের লো 10 টাকা 8 টাকা 10 পয়সা, সেইখানে যাবে কিনা অনেকেই জানতে চাচ্ছেন। আমি এতটুকু বলতে পারি, মার্কেট যদি পজিটিভ মুভমেন্টে না থাকে তাহলে কিন্তু 8 টাকা 10 পয়সা এই জায়গায় তার যে লোটি রয়েছে সেই লোটি ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভলিউমটা গেইন করতে হবে, যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে 10 কোটির মতো শেয়ার। মার্কেট পজিটিভ রোল যদি প্লে করে সেক্ষেত্রে আমরা হয়তো মুভমেন্ট দেখতে পারি। আর এই জায়গাটাতে নতুন করে সে বাই সিগন্যাল নিয়েছে, সেল সিগন্যাল নিয়েছে, আরএসআই ডাউন ট্রেন্ডে
বায়ারের আধিপত্য অনেক কমে এসেছে, হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এর বারে যায়, আমরা এখন এই মুহূর্তে এটিএল এ সেল সিগন্যাল দেখছি। সুতরাং ভলিউম না পেলে মার্কেট নেগেটিভে নেগেটিভ ট্রেন্ডে থাকলে এটি আবারও 8 টাকা 10 পয়সা এই ইয়ারলি লোয়ের আমরা দেখতে পাবো। এশিয়াটিক ল্যাব খুব চমৎকারভাবে মুভমেন্টে ছিল। আমরা এর আগেও দেখেছি এশিয়াটিক ল্যাবের ছোট ছোট মুভমেন্ট, ছোট ছোট প্রাইস অ্যাকশন। মার্কেট পরিস্থিতি খুব বেশি ভালো না, যার কারণে ইন্ডেক্স পরিস্থিতি খুব বেশি একটা মুভমেন্টের মধ্যে নেই, যার কারণে এটিও আবার কারেকশন জোনে চলে এসেছে। এখানে আমরা এশিয়াটিক ল্যাবরেটরিজ একটা কারেকশন জোন খুব স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি যে 34 টাকা 10 পয়সা থেকে 32 টাকা 90 পয়সা এই জায়গাটাতে আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং হিস্টোগ্রামের বারও কিন্তু খুব ধূসর এবং ছোট হয়ে আসছে। সুতরাং এখনই কেউ এন্ট্রি না নিয়ে এটির কারেকশন জোন 33 টাকা, আমি মনে করি যে 33 টাকা এই জায়গাটা স্টকটির জন্য ভালো হবে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। সুতরাং যাদের প্রফিট রয়েছে তারা অবশ্যই প্রফিট টেক করবেন, আর যাদের স্টপ লস নেওয়ার ইচ্ছা আছে তারাও স্টপ লস নিতে পারেন। আর নতুন করে যারা এন্ট্রি নেবেন তাদেরকে বলবো 33 টাকা এই জায়গাতে আপনারা স্টকটি এন্ট্রি নেবেন। আচ্ছা, এরপরে আইবিপি নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমরা আইবিপির কি অবস্থা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আইবিপি খুব বেশি একটা মুভমেন্টে যায়নি ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে। ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে একটা প্রাইস অ্যাকশন করেছিল এবং পরবর্তীতে এখন সে ডাউন ট্রেন্ডে রয়েছে। মার্কেট পজিটিভ যে কয়েকদিন ছিল সেই ছোট ছোট মুভমেন্ট চেষ্টা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ডের একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনাটা 8 টাকা 90 পয়সা এই জায়গাতে স্টকটি একটা সাপোর্ট নিতে পারে, এবং এই সাপোর্টটা যদি নেয় তাহলে খুবই ভালো। আর ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্টটা তো আমাদের জন্য খুবই জরুরি, সেক্টর ওয়াইজ মুভমেন্ট। তো সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি আমরা পেয়ে যাই তাহলে আইবিপিও ছোট ছোট মুভমেন্ট করবে, বাট ভলিউমটা ধরে রাখতে হবে। আজকেও যেমন সে খারাপ মার্কেটে ভলিউম করেছে, গ্র্যাজুয়ালি সে ভলিউমটা গেইন করার চেষ্টা করছিল। তো ভলিউমটা পেয়ে গেলে অবশ্যই আমরা স্টকটিতে আরো ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। বাই সিগন্যাল রয়েছে, বাট সেটি খুব বেশি স্ট্রং বাই সিগন্যাল না, খুব নর্মালি রয়েছে। এরপরে আমরা ফেক ডিল নিয়ে একটু দেখি। ফেক ডিলের চমৎকার একটা উত্থান ছিল, ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে সাপোর্টটাকে ধরে রেখেছে 14 টাকা 80 পয়সা এই জায়গায়। ফেক ডিলে আবার একটা সাপোর্ট খোঁজার চিন্তা ভাবনা। হিস্টোগ্রামের বারে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট সেটি খুব বেশি স্ট্রং না, ধূসর। আর মুভমেন্টের ক্ষেত্রে 16 টাকার উপরে আবার ক্লোজ দিতে হবে, তারপরে আবার আমরা এটাকে মুভমেন্টে দেখতে পাবো, বাট ভলিউমটা গেইন করতে হবে। সেক্টর ওয়াইজ মুভমেন্টটা খুবই জরুরি। এরপরে আমরা গোল্ডেন সান, তার সেই কারিশমেটিক কোনো কিছু আমরা স্টকটিতে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কারিশমেটিক কিছুই দেখতে পাচ্ছি না গোল্ডেন সানের মধ্যে। এখানে কারেকশন জোন করেছে, বেশ বড় সড়ই কারেকশন জোন করেছে, মুভমেন্ট নেই বললেই চলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা 20 পয়সা আজকে এসে ক্লোজ ধরেছে, বাট 40 পয়সার মতো প্রাইস কিন্তু ডিক্লাইন হয়েছে। আনচেঞ্জড সব অবস্থাতেই সে লাইভ পার করতেছে। তো যাদের কাছে আছে 10 টাকা পর্যন্ত দেখেন, তারপর যদি 10 টাকার সাপোর্ট ভেঙে ফেলে তাহলে স্টপ লস নিয়ে নেবেন। বাট সেক্ষেত্রে আমি বলবো যে তার যে নিকট ডাউন ট্রেন্ড 9 টাকা 70 পয়সা সেটাকেও কিন্তু সে তখন ভেঙে ফেলবে, যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে অনেক বেশি। একই সঙ্গে থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, এবং দীর্ঘদিন ধরে সে ছোট ছোট 10-20 পয়সার মুভমেন্ট বজায় রেখেছে। তো এই মুভমেন্টে আমার মনে হয় না যে সে খুব তাড়াতাড়ি প্রাইস অ্যাকশনে ফিরবে, এখানে সময় নিবে। সুতরাং হোল্ড যদি করতে চান তাহলে আমি বলবো যে ধৈর্য নিয়ে থাকতে হবে। আর যদি মনে করেন যে বের হয়ে আসবেন, সেক্ষেত্রে আমি বলবো যে 10 টাকা বা 11.5 টাকায় যাদের বাই রয়েছে তাদের উচিত হবে আগামী দিনে এই স্টকটি অবজার্ভ করে সেখান থেকে বের হয়ে আসা। সায়াম কটন আবারও ডাউন ট্রেন্ডে, সাপোর্ট রয়েছে, সাপোর্ট আরো একটু নিচে,
12 টাকায় ভালো সাপোর্ট রয়েছে। আসলে মার্কেট খারাপ, যার কারণে সব স্টকগুলোই এখন সাপোর্টের আশেপাশে বা সাপোর্ট খুঁজছে। 12 টাকা এই জায়গাটাতে স্টকটির সাপোর্ট রয়েছে, তবে 12 টাকা 30 পয়সা। এখান থেকে অসংখ্যবার স্টকটি দেখেছি যে এই সাপোর্টটাকে ধরেছে। তো কালকে যদি ধরে তাহলে সেটি খুবই ভালো হবে, আর না ধরলে 12 টাকা 10 পয়সা, 12 টাকা এই জায়গাতে স্টকটি আসার আবার সম্ভাবনা থাকবে। তবে ভলিউম যেহেতু নেই এবং থার্ড কোয়ার্টার ইপিএস একই সঙ্গে দীর্ঘদিন ধরে সে খুব বেশি বড় মুভমেন্টে আসেনি, সেহেতু আমরা ধরেই নিচ্ছি যে 12 টাকা থেকে 12 টাকা 40 পয়সা এবং 12 টাকা 90 এই জায়গাটার মধ্যে সে একটু ঘোরাফেরা করে তারপরে সেক্টরাইজ মুভমেন্ট বা বাজার পরিস্থিতির সবকিছু বিবেচনায় স্টকটি তখন আবার মুভমেন্টে যাবে। বাট এই মুহূর্তে সম্ভাবনাময় কোনো কথা এই স্টকটির ক্ষেত্রে আমি দেখছি না। উত্তরা ব্যাংক বাংলাদেশের খুব জনপ্রিয় একটি ব্যাংক হচ্ছে উত্তরা ব্যাংক। নিঃসন্দেহে ব্যাংকটি বিনিয়োগকারীদের আস্থার প্রতিদান পূর্বেও দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে। ক্যাশ ডিভিডেন্ড বলি, স্টক ডিভিডেন্ড বলি, খুব চমৎকারভাবে স্টকটি দিয়ে যাচ্ছে। ইভেন আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের টপ 10 ব্যাংকিং, তাহলে আমি খুব আস্থার সাথে যে ব্যাংকটার কথা বলবো সেটা হচ্ছে উত্তরা ব্যাংক। শুধু উত্তরা ব্যাংক না, ব্যাংকিং সেক্টরে টপ 10 এর কথা যদি বলি তাহলে আমরা ইসলামী ব্যাংকের কথা বলতে পারি, আমরা উত্তরা ব্যাংকের কথা বলতে পারি, আমরা সিটি ব্যাংকের কথা বলতে পারি, ব্র্যাক ব্যাংকের কথা বলতে পারি, ডাচ বাংলা ব্যাংকের কথা বলতে পারি, গভর্নমেন্টে আমরা যদি চিন্তা করি তাহলে সোনালী ব্যাংকের কথা বলতে পারি। তো এইরকম বেশ কিছু ব্যাংক রয়েছে, সেটি 10 টপ 10 এর কথা আমি বলেছি, সেই টপ 10 এর কথা চিন্তা করলে আমরা উত্তরা ব্যাংকে সেই তালিকায় পেয়ে যাব। তো উত্তরা ব্যাংকের কারেকশন জোনটা রয়েছে, কারেকশন জোনটা শেষ করবে 20 টাকার আশেপাশে। স্টকটি প্রাথমিকভাবে আমরা একটা জায়গা ধরছি এবং সেই জায়গাটা সে ক্লোজ করতে পারলে খুব ভালো হবে ডাউন ট্রেন্ডে এসে, যেহেতু কারেকশন জোন শুরু হয়ে গিয়েছে। আর ভলিউমটা গেইন করতে হবে, ভলিউমটা পাইলে অবশ্যই স্টকটি ভালো করবে। এই বছরে সে 17%, 17.5% স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং স্টক ব্যাংকটি ব্যাংকিং সেক্টর যদি ভালো মুভমেন্টের ধারায় ফিরে আসে তাহলে উত্তরা ব্যাংক আরো অনেক ভালো করবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং যাদের কাছে আছে তারা থাকতে পারেন, আর যাদের নেই তাদেরকে বলবো যে 19 টাকা 50 পয়সা বা 20 টাকার আশেপাশে স্টকটি কারেকশন জোনে আসলে আপনারা বাই করতে পারেন। আচ্ছা, অরিয়ন ফার্মা, আচ্ছা এর সাথে আর একটি আচ্ছা এর আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করবো। অরিয়ন ফার্মাটা আমরা দেখে আজকে আলোচনাটা শেষ করে দিই। অরিয়ন ফিউশন, অরিয়ন ফিউশনে দেখেন গত দিনের কি বলছিলাম সেটা হয়েছে কিনা দয়া করে একটু দেখবেন, যে আমি যেটি বলেছিলাম এই কথা এবং কাজের সাথে আপাতত আপনারা সেই মিলটা কি খুঁজে পেয়েছেন কিনা, এটা আমাকে অবশ্যই আপনারা একটু কমেন্টসে জানাবেন। আর আমি যেহেতু আপনাদের সাথে খুব কষ্ট করে ভিডিও করি, সেহেতু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আনফিউশনের 278 টাকা এই জায়গাটা আমরা ধরে নিচ্ছি তার কারেকশন জোন, এবং এইটা তার মোস্ট একটা ভালো সাপোর্ট রয়েছে। তার আগে একটা ভালো সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে 290 টাকা। তো এই সাপোর্টগুলো 290, 94 এই সাপোর্টগুলো সে যদি রেসপেক্ট করে তাহলে ভালো, আর না হলে যে 279 টাকা সেইখানে আমরা স্টকটিকে দেখতে পাবো। যাই হোক, সেটি এখনো বেশ দূরে আছে, তবে তার আগে আমরা হয়তো 290 এই জায়গাটাকে স্টকটি সাপোর্ট হিসেবে গ্রহণ করবে। তো যাদের কাছে রয়েছে তারা এই বিষয়টি মাথায় রাখবেন। তো এই হচ্ছে মূলত আজকে অনুরোধের স্টক এবং মার্কেট পরিস্থিতি নিয়ে আপনার সাথে সার্বিক আলোচনা, এবং আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।